নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ নিয়ে। এই ম্যাচের জন্য দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে, কোন কোন প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকবে, কি ব্যাটেল কাদের মধ্যে হতে পারে, এক কথায় আমরা এই ম্যাচের একটা ডিটেল ম্যাচ প্রিভিউ করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স দুটো দলকে যদি অন পেপার দেখো, দুটো দলই কিন্তু ভীষণ শক্তিশালী দল অন পেপারে। তবে এখন অব্দি রেজাল্টের কথা বললে কেকেআর তাদের প্রথম ম্যাচ হেরেছিল আরসিবির এগেনস্টে, দ্বিতীয় ম্যাচ রাজস্থানের এগেনস্টে জিতেছে। মুম্বাই তাদের প্রথম দুটো ম্যাচে হেরেছে, প্রথমটা চেন্নাইয়ের এগেনস্টে, দ্বিতীয়টা গুজরাটের এগেনস্টে। এবার নর্মালি আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি যে মুম্বাইয়ের একটু ইঞ্জিন গরম হতে সময় লাগে, একটু আস্তে আস্তে তারা কিন্তু মানে কি বলবো যে মোমেন্টাম ধরে। এবং যেই মরসুমগুলোয় মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে সেই মরসুমগুলো তো এই ব্যাপারটাই ছিল যে মুম্বাই প্রথম দিকে অতটা ভালো স্টার্ট না করলেও ধীরে ধীরে তারা কিন্তু ভালো খেলেছে। তবে আবার লাস্ট মরসুম আমরা যদি দেখি বা রিসেন্ট টাইমে যদি দেখি, মুম্বাইয়ের ইঞ্জিন আবার গরমই হচ্ছে না, এরকমও হয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে জানি না এবার মুম্বাইয়ের ইঞ্জিন কবে গরম হবে, বাট আমরা চাই মুম্বাইয়ের ইঞ্জিনটা আরো একটা ম্যাচ ঠান্ডা থাকুক, তারপর গরম হোক, অসুবিধা নেই, কেকেআর জিতে যাক। তো সেই জায়গাতে ওভারঅল যদি আমরা মুম্বাইয়ের প্লেইং 11 দেখি বা তোমার টিম দেখি, সেখানে মুম্বাইয়ের মতো শক্তিশালী টিম খুব কমই আছে। মানে কোন দলের প্লেইং 11-এ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া এই টাইপের চারটি ইন্ডিয়ান ব্যাটসম্যান আছে? নেই সেরকম। বাট তারপরও টিমটা সেভাবে ক্লিক করছে না। এটা ঠিক কথা যে বোলিং মুম্বাইয়ের একটু হালকা লাগছে। নতুন বল ট্রেন্ট বোল সুইং করাবে, দীপক চাহার সুইং করাবে, বাট তারপর হ্যাঁ ডেথে হয়তো মুম্বাই ভালো করেছে এখন অব্দি, বাট অতটাও ভালো ডেথের দিকে বোলিং বা স্পিন অ্যাটাক মুম্বাইয়ের লাগছে না। এবার ভাবো যে যেখানে সত্যনারায়ণ রাজু খেলছে সেখানে যদি জসপ্রীত বুমরা খেলতো, কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি হয়ে যেত। বাট যতদিন বুমরা নেই ততদিন একটুখানি মুম্বাইয়ের কিন্তু বোলিংটা স্ট্রাগল করতে পারে। বাকি ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএলে কোনো রকম প্রেডিকশন লাগে, এই পার্টিকুলার ম্যাচের জন্য কোনো রকম প্রেডিকশন লাগে, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে, যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট এই আইপিএলে প্রেডিকশন দিচ্ছে। তাদের পুরো টিম আছে যারা এই আইপিএলে পুরো অ্যানালিসিস করে ম্যাচ রিলেটেড প্রেডিকশন দিচ্ছে। তো তোমাদের যদি কোনো রকম প্রেডিকশন লাগে তো তোমরা অবশ্যই রবি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছ, সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স এর কথা বললে কেকেআর মেন শক্তি স্পিন, গুয়াহাটির পিচে স্পিন চলেছে, কেকেআরও চলেছে। মুম্বাইয়ের পিচে স্পিন চলার চান্স হয়তো একটু কম। তবে যখনই কেকেআর এর সঙ্গে মুম্বাইয়ের খেলা হচ্ছে, আর যদি বলো প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর, যার কথাটা একদমই বলতেই হবে, কেকেআর এর ভাইস ক্যাপ্টেন সব থেকে দামি প্লেয়ার বর্তমান সময়ের ভেঙ্কটেশ আইয়ার। তো আগে একটা সময় ছিল মুম্বাইয়ের সঙ্গে কেকেআর এর খেলা হতো, মুম্বাই হেসে খেলে কেকেআর কে হারিয়ে দিত। তারপর কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে এলো। ভেঙ্কটেশ আইয়ার অন্য কোনো ম্যাচে পারফর্ম করুক না করুক, মুম্বাইয়ের এগেনস্টে পারফর্ম করে। এবং ভেঙ্কটেশ আসার পর কিন্তু কেকেআর এর রেজাল্ট যদি দেখো বা ওভারঅল রেকর্ড দেখো মুম্বাইয়ের এগেনস্টে, উইথাউট ভেঙ্কটেশ আর উইথ ভেঙ্কটেশ বিশাল পার্থক্য। মানে রিসেন্টলি 2023-এ যে ম্যাচটা কেকেআর মুম্বাইয়ের কাছে হেরেছিল, সেই ম্যাচেও তোমার ভেঙ্কটেশের 100 ছিল। লাস্ট ইয়ার যে ম্যাচটা মুম্বাইয়ের এই স্টেডিয়ামে গিয়ে কেকেআর হারালো, সেই ম্যাচে বোলিং তো ভালো করেছিল, ব্যাটিং এ কিন্তু ভেঙ্কটেশ আইয়ার একাই লড়াই করেছিল। হ্যাঁ, তার পাশাপাশি মনীষ পান্ডেও ছিল, যে ভেঙ্কটেশকে যথেষ্ট সঙ্গ দিয়েছিল। বাট ভেঙ্কটেশ আইয়ার কিন্তু মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ হলেই রীতিমতো জ্বলে ওঠে। তো অবভিয়াসলি কিন্তু কেকেআর এর তরফ থেকে ভেঙ্কটেশ আইয়ারের দিকে এই ম্যাচে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি কিন্তু কুইন্টন ডিকক, তাকে কিন্তু এই পিচটা শুট করতে পারে। ডিককের ব্যাটিং এর দিকেও নজর থাকবে, তার পাশাপাশি রিঙ্কু সিং এর দিকে নজর থাকবে, তারই সঙ্গে আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং, তারা কিরকম ফিনিশিং দেয় সেই দিকে নজর থাকবে। বোলার্সদের কথা বললে কেকেআর এর শক্তি, কেকেআর এর স্পিন, সেখানে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণের দিকে যেরকম নজর থাকবে, সেরকমই কিন্তু হর্ষিত রানা, সে এই পিচ থেকে কিন্তু বাউন্সটাকে কাজে লাগাতে পারে, হর্ষিতের দিকে নজর থাকবে। এবং স্পেন্সার জনসন, যেটা বারবারই আলোচনা করেছি যে এই পিচটা হয়তো স্পেন্সারের জন্য সব থেকে বেস্ট পিচ হতে পারে, যেখানে সব থেকে বেশি এফেক্টিভ হতে পারে, কারণ মুম্বাইয়ের পিচে বাউন্স থাকবে। এবার কেকেআর এর ভাবনা চিন্তা এটাও হতে পারে যে অ্যান্ড্রিক নরকিয়াকে আমরা খেলিয়ে দিই, কারণ তার মতো বাউন্স তো আর কেউ নিতে পারবে না। বাট তোমার স্পেন্সারের কথা বললে, স্পেন্সার কিন্তু বাউন্স প্লাস সুইং দুটোই পাবে এবং এই পিচে দুটোই অ্যাভেলেবেল থাকবে। তো দেখো, দিন খারাপ থাকলে 4 ওভারে 50ও খেতে পারে। বাট যেটা আমার মনে হয় স্পেন্সারের জন্য এই পিচটা সব থেকে সুইটেবল পিচ। তো আমি তো এই ম্যাচে স্পেন্সারকে দেখতে চাইবো। তো সেখানে প্লেইং 11 নিয়ে যদি আমরা কথা বলি, তো সেখানে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11-এ একটা চেঞ্জ হতে পারে, সেটাই এক্সপেক্ট করছি। মঈন আলী আগের দিন ভালো করেছে, দারুণ করেছে, বাট এই ম্যাচে হয়তো মঈন আলীর জায়গাতে তোমার সুনীল নারায়ণ আসবে। পার্টিকুলারলি মুম্বাইয়ের পিচে 3টে স্পিনার হয়তো আদর্শ হবে না।
পরের ম্যাচ থেকে তোমার যদি স্পেন্সার এই ম্যাচে ভালো না করে মঈন, সুনীল এবং ভরুণ তিনজনকে একসাথে খেলানো যেতে পারে। একটা প্লেইং 11 নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, 3টে স্পিনার খেলালে কিরকম হতে পারে, সেরকম লাইন আপে যাওয়া যেতে পারে। বাট এই ম্যাচে হয়তো একটা এক্সট্রা পেস বোলিং অপশন লাগবে। তো আমি তো স্পেন্সারের সঙ্গেই যাব এবং নারাইন ফিট হয়ে গিয়েছে, তাকে মঈন আলীর জায়গাতে নিয়ে আসবো। এই একটা চেঞ্জ কেকেআর টিমে দেখতে চাই আমি এই ম্যাচে। মুম্বাইয়ের কথা বললে মুম্বাই চেঞ্জ করবে কি করবে না মুম্বাইয়ের উপর ডিপেন্ড করছে। মুম্বাইয়ের যে প্রথম ম্যাচের প্লেইং 11টা ছিল সেটাও খারাপ ছিল না। তো যদি মুম্বাই আবার সেই প্লেইং 11-এ ফিরতে চায়, যদি উইল জ্যাক্সকে আবার নিয়ে আসতে চায়, সেখানে কিন্তু রবিন মিন্সের জায়গাতে নিয়ে আসতে পারে। প্লাস তোমার সেক্ষেত্রে হয়তো মুজিবের জায়গাতে ভিগনেস পুতুর যে প্রথম ম্যাচে ভালো করেছে তাকে নিয়ে আসতে পারে। এই দুটো চেঞ্জ করতে পারে, অথবা যে লাইন আপ নিয়ে গুজরাটের সঙ্গে গেছিল সেই লাইন আপের সঙ্গে মুম্বাই যেতে পারে। আর বিশাল কিছু রকম চেঞ্জ করার কিছু অপশন নেই। এবার গুজরাটের সঙ্গে মুম্বাই যে লাইন আপে গেছিল সেই লাইন আপে গেলে তিলক ভার্মাকে আমরা 3 নম্বরে ব্যাট করতে পেতে দেখেছি, যেটা ভালো ব্যাপার একটা তিলকের জন্য। তবে যদি উইল জ্যাক্স খেলে সেক্ষেত্রে হয়তো তিলককে আমরা 5-এ ব্যাট করতে দেখবো। সেক্ষেত্রে মুম্বাইয়ের ব্যাটিংটা এরকম হয়ে যেতে পারে, রায়ান রিকেলটনের সঙ্গে রোহিত শর্মা ওপেন করবে, 3-এ উইল জ্যাক্স, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ সেক্ষেত্রে হয়তো তিলক ভার্মা, 6-এ হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবিন মিন্স / নমন ধীর, হয়তো নমন ধীরের খেলার চান্সটাই বেশি থাকবে। দেন 8-এ মিচেল স্যান্টনার, 9 নম্বরে দীপক চাহার, 10 হয়তো ট্রেন্ট বোল্ট, 11 ভিগনেস পুতুর এবং মেবি ইম্প্যাক্ট প্লেয়ার সত্যনারায়ণ রাজুকেই খেলাতে পারে, তাকে আর একটা ম্যাচে সুযোগ দিতে পারে। সত্যনারায়ণ রাজু ভাই কি বল করছিল দেখলাম, বাটলারকে একটা বল করলো, বাটলার তো মারতে গেল, ফার্স্টে দাঁড়িয়ে গেল, স্লোয়ার বাউন্সার ছিল, তারপর চাটা খেয়ে চান টান করে তারপর মারলো, তারপর 4 হলো। মানে স্লোয়ার বলগুলো এফেক্টিভ হতে পারে প্লেয়ারটা যদি আর একটু কনফিডেন্স নিয়ে বল করে, যেটা মনে হলো। তো সেখানে লাইন আপ 2 দলের এরকম হতে পারে। কি ব্যাটেলের কথা বললে সেখানে কিন্তু ডেফিনেটলি কুইন্টন ডিকক, সুনীল নারাইন ভার্সেস ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, সেই ব্যাটেলগুলোর দিকে নজর থাকবে। তার পাশাপাশি অজিঙ্ক্য রাহানে, ক্যাপ্টেন রাহানে, এটা তার হোম গ্রাউন্ড, এই পিচটা কিন্তু রাহানেও পছন্দ করবে। বল ভালো ব্যাটে আসবে, রাহানের শট মেকিং এর জন্য সুবিধা হবে। হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেতে পারি। মুম্বাইয়ের প্রথম ম্যাচ 200+ স্কোর হতে পারে। টসের কথা বললে টস যেত বল করো, সিম্পল হিসেব, রান চেস করো, এই পিচে রান চেস করা ইজি হবে। নর্মালি যেহেতু একদম আইপিএল শুরু হয়েছে, প্রথম ম্যাচ, পরের দিকে হলে যদি মে মাসে খেলাটা হতো সেক্ষেত্রে হয়তো বলতে পারতাম যে ফার্স্টে ব্যাট করলেও অসুবিধা নেই। বাট এখন যেহেতু একদম ফ্রেশ পিচ, এখানে চেস করাটাই বেটার হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কেকেআর টপ 3 মানে সুনীল নারাইন, কুইন্টন ডিকক, অজিঙ্ক্য রাহানে ভার্সেস ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার, সেই ব্যাটেলটা একটা গুরুত্বপূর্ণ ব্যাটেল হতে চলেছে। মিডিল ওভারে কিন্তু মুম্বাইয়ের একটু সমস্যা হতে পারে তোমার, কারণ মিচেল স্যান্টনার মুম্বাইয়ের মেন স্পিনার, আর কেকেআর এর কাছে কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান প্রচুর আছে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বাঁহাতি ব্যাটসম্যান আসতেই থাকবে। ফলে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ভেঙ্কটেশ এবং রিঙ্কু তারা কিন্তু মিচেল স্যান্টনারকে ডমিনেট করতে পারে। যদিও হ্যাঁ, যদি প্রথম ম্যাচের কথা আমরা বলি, লেফট আর্ম স্পিনারের সামনে আউট হয়ে গিয়েছে, বাট নর্মালি হয়তো সেটা প্রত্যেকদিন হবে না। তো সেখানে রিঙ্কু এবং ভেঙ্কটেশ তাদের উপর বড় দায়িত্ব থাকবে। দুজন কেকেআর এর মেন ব্যাটসম্যান, আবারও বলবো এই দুজন যত তাড়াতাড়ি রানে ফিরবে তত মঙ্গল, কেকেআর এর জন্য তত ভালো। আর যেহেতু এমনি ভেঙ্কটেশের রেকর্ডটা মুম্বাইয়ের এগেনস্টে ভালো, তো এই ম্যাচে আমরা ভেঙ্কটেশের উপর ভরসা করতে পারি যে এই ম্যাচে সে হয়তো জ্বলে উঠতে পারে। তো ভেঙ্কটেশ, তার দিকে তো অবশ্যই নজর থাকবে। সঙ্গে রাসেল, ফিনিশিং এ কিন্তু রাসেলের দরকার এই ম্যাচে হতে পারে। বাকি কেকেআর এর বোলিং এর কথা বললে বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন কেকেআর এর মেন স্ট্রেংথ। রোহিত শর্মা এখন অব্দি কিন্তু প্রথম 2টো ম্যাচে ফার্স্ট ওভারের বেশি টেকেনি। সেই জায়গাতে দাঁড়িয়ে রোহিতের এগেনস্টে স্পেন্সার জনসন বা তোমার বৈভব আরোরা, তাদের বোলিংটার দিকে নজর থাকবে। রোহিত, রিকেলটন, উল্টো দিকে স্পেন্সার, বৈভব আরোরা। তবে যদি রোহিত ইনকেস 3-4 ওভার টিকে যায়, রোহিত ডেঞ্জারাস হতে পারে। সেই জায়গাতে সঙ্গে সঙ্গে 4 ওভারের পরে নিয়ে চলে আসো স্পিন, কারণ রোহিত শর্মার কিন্তু সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী দুজনকে খেলতেই 5টে প্রবলেম হয়েছে। তো সেখানে যদি রোহিত শর্মা টিকে যায়, 3-4 ওভার টিকে যায়, স্পিন নিয়ে চলে আসতে হবে। বাকি তো অবভিয়াসলি সূর্যকুমার যাদব, তিলক ভার্মার এগেনস্টে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীর একটা বড় রোল থাকবে। দুজনই স্পিন ভালো খেলে, তাদের এগেনস্টে এই দুই স্পিনার কিরকম অপারেট করে সেই দিকে নজর থাকবে। বাট ডেথ ওভারে হার্দিক পান্ডিয়া ভার্সেস হর্ষিত রানা, সেটাও একটা ভালো ব্যাটেল কিন্তু হতে পারে। হর্ষিত রানাও ভীষণ গুরুত্বপূর্ণ, মানে কেকেআর এর সব থেকে গুরুত্বপূর্ণ 3জন বোলার হচ্ছে হর্ষিত রানা, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী। এই 3জনের 12টা ওভার ভীষণ ক্রুশাল হতে চলেছে। মুম্বাইয়ের ব্যাটিং ভালো, ফলে সেই ব্যাটিং কাটকাতে এই 3জনের দিকে নজর থাকবে। প্লাস বৈভব আরোরা এবং স্পেন্সার জনসন, তারা যদি উপর থেকে 1-2 করে উইকেট দিতে পারে, তার থেকে বেটার কিছু হয় না। আগের দিন আরোরা যেরকম বোলিং করেছে সেই ফর্মটা কন্টিনিউ করলে কেকেআর এর জন্যই ভালো সেটা। আর দরকারে যদি দরকার পড়ে রাসেল 1-2 ওভারের বোলিং করে দেয়, কেকেআর এর বোলিং চলে গেলে কিন্তু কেকেআর ম্যাচটা জিততে পারে, সেই আশা কিন্তু আছে। কারণ মুম্বাইয়ের বোলিং অতটাও হাইফাই কিছু না। কেকেআর ফার্স্টে ব্যাট করলে কিন্তু 200+ করতে পারে, টার্গেট সেটাই করতে হবে। কারণ এই টাইপের পিচ, নর্মালি ফ্রেশ পিচ আমরা পাবো আশা করছি, সেখানে 200 রানটা কিন্তু চেজেবল হতেও পারে।
তো আশা করছি একটা হাই স্কোরিং ম্যাচ হবে, 200 প্লাসও স্কোর হতে পারে, সেটা চেজও হতে পারে। এবং সেই জায়গাতে যদি কেকেআর ফার্স্টে বোলিং করতে যায়, কেকেআর এর টার্গেট অবশ্যই এটা হওয়া উচিত যে মুম্বাইয়ের ব্যাটিং যেন 200 প্লাস না করতে পারে, তার আগে আটকে দেয়া। যদি 180 190 আটকে দিতে পারে, সেই রানটা কিন্তু চেস করা সম্ভব। বাকি গুরুত্বপূর্ণ প্লেয়ারদের কথা বললে যেরকমটা আগেই বললাম যে কলকাতার জন্য ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক্য রাহানে, কুইন্টন ডিকক, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, আন্ডার রাসেলদের দিকে নজর থাকবে। সেরকমই মুম্বাইয়ের জন্য রোহিত শর্মা, তার সঙ্গে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, তারই সঙ্গে ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহারদের দিকে নজর থাকবে। বাকি তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। আর বাকি যদি কোনো রকম প্রেডিকশন লাগে এই আইপিএল এর, তো অবশ্যই রবি ভাইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম কমেন্টেও পেয়ে যাবে।